2014 বিশ্বকাপের কথা মনে আছে? মেসি, রোনালদো, মুলারদের ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিল কলম্বিয়ার এক ইংস্টার, যার নাম হামেস রড্রিগেজ। স্ট্রাইকার কিংবা উইঙ্গার না হয়েও ওই টুর্নামেন্টে 6টি গোল করেছিল রড্রিগেজ। বিশ্বকাপের পরপর ডিমারিকে বিক্রি করে রিয়াল মাদ্রিদ কিনে নিয়ে আসে মোনাকোতে খেলা রড্রিগেজকে। মাদ্রিদে রড্রিগেজের পারফরম্যান্সও দারুণ ছিল। 3 বছর টানা পারফর্ম করেও জিদানের দলে নিয়মিত হতে পারেননি আইকনিক মডরিচ, ক্রুজ, ক্যাসেমিরো ত্রয়ীদের কারণে। বায়ার্নে লোনে গিয়ে হয়েছিলেন ফ্যান ফেভারিট। এরপরেই ছন্দপতন, এভারটন মুভ দিয়ে ক্লাব ক্যারিয়ারের ডাউনফল শুরু। এরপর এশিয়া, ইউরোপ ঘুরে আবার দক্ষিণ আমেরিকায়, ব্রাজিলের সাও পাওলো। কিন্তু ক্লাব ক্যারিয়ারের এই অস্থিতিশীলতার মধ্যেও জাতীয় দলে তিনি চরম নিয়মিত। এখনও কলম্বিয়ার ক্যাপ্টেন। তার ক্যাপ্টেন্সিতে টানা 2 বছর ধরে অপরাজিত কলম্বিয়া। এখনও কলম্বিয়ার মেইন ম্যান তিনি। এবারের কোপা আমেরিকায় 3 অ্যাসিস্ট নিয়ে হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার রড্রিগেজ। শেষ ম্যাচেও কোস্টারিকার বিপক্ষে 5টা চান্স ক্রিয়েট করেছেন। কলম্বিয়া যখন পেনাল্টি পায়, পেনাল্টি টেকার হিসেবে তার পেনাল্টি নেওয়ার কথাও ছিল, কিন্তু লুইস ডিয়াজকে পেনাল্টি নিতে দিয়েছেন যাতে তার আত্মবিশ্বাস বাড়ে। ক্যাপ্টেন তো এমনই হয় যে দলের প্রতি খেয়াল রাখবে, দলের খেলোয়াড়দের প্রতি হবে কেয়ার পারসন। কিছু প্লেয়ারের জন্মই হয় জাতীয় দলের জন্য সবটা নিংড়ে দিতে। রড্রিগেজ যেন এমনই।